বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস 2 এর লেসন 5 কিভাবে পড়াবো, কেমন পড়াবো, কতটা পড়াবো আমি কিন্তু আগেই দেখে নিচ্ছি। এই যে এখানে লেখা আছে অ্যাকশন ভার্ব পাস্ট আর লেসন 5 এর এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। তারপরে আরও একটা পেজ আছে, এখানে পেজ নাম্বার 20। তো 20 পেজ নাম্বার থেকে এখানে আছে 3, 4, 5। এগুলো কিন্তু সব কোয়েশ্চেন আনসার যতগুলো আছে এখানে লেসন 5 এর ওখানে কিন্তু কপি করা হয়েছে বোর্ডে। ওকে, ক্যামেরাকে বলবো আমি ওখানে দেখতে। এবং আমার যে বাচ্চাগুলো আছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সব বাচ্চা আছে এবং ওরা ক্লাস 2 এর। তো ওরা কে কেভাবে পড়ে বা কেমন আমরা পড়াচ্ছি সেটা কিন্তু ওরা বলবে এখন, আপনারা শুধু সাথে থাকবেন। এবং মেনলি আমার যেটা উদ্দেশ্য গার্জেনদেরকে দেখানো যে অভিভাবকগণ যেন সশরীরে প্রমাণ পেয়ে যায় যে আমরা কি করি বা ওরা কতটা কি পারে, তাই তো? তো তাহলে লেসন 5 এর পড়া শুরু করছি এবং ওনাকে দিয়ে শুরু করবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যা লেখা আছে, তোমাকে দেখতে দিয়েছি, তোমার কাছে বই আছে। এখানে লেখা আছে দেখো যে অ্যাকশন ভার্ব পাস্ট। তোমার অ্যাকশন মানে হচ্ছে কাজ, আর তোমার ভার্ব মানে হচ্ছে কাজ, আর পাস্ট মানে অতীত। কেমন? এখন তোমার আজকের তারিখ দেখো 05/06/26 মানে আজকের তারিখটা। তো এগুলো মানে আমরা তো বাড়িতে ছিলাম না, তো খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে তোমার সকাল থেকে লিখতে আমি শুরু করে দিই। কালকে রাতে একটু লিখেছি, সকালে লিখেছি, কারণ আমি তো হঠাৎ লিখতে পাই না। আর লেখারও দেখো বাচ্চা ছেলের মতো হয়ে যায় আমার, মানে আমি পুরো ফুল স্পেসটা তো দেখতে পাই না। তো এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে কি যে আমি কিন্তু, তোমরা কিন্তু আমাকে একটু সাহায্য করবে যে এই যে কোয়েশ্চেনগুলো লেখা আছে টেক্সটের যে পড়া আছে সেটা তো নাম্বার ওয়াইজ আমি লিখেছি লেফট সাইডে দেখো, কিন্তু 1, 2, তারপরে 3 কোথায় আছে? নিচে 3 আছে, 3, তারপরে 4, তারপরে 5টা এখানে আছে, তাই তো? তোমরা কিন্তু আমাকে সিরিয়াল ওয়াইজ কিন্তু বলবে কিন্তু, কেমন? তাহলে শুরু করে দিলাম। আচ্ছা, প্রথমে আরিয়ান তোমার বই দেখে বা তুমি এখানে তাকিয়ে বলো যে নাম্বার 1 2 কি আছে, তুমি ওখানে জোরে জোরে করে পড়ো কিন্তু 1 2 3 করে পড়ে শোনাও তো আমাকে। 1. হ্যাঁ, I wake up in the morning. আই ওয়েক না, আই woke up in the morning। I took my breakfast. নাম্বার বলো। 3. I learned my lesson. আমি 4. দেখি একটু, সরি, I went to school. এদিকে দেখো, আমি নাম্বারগুলো বলি। যে 3 বললে কি, 3 কি বলেছো? 3. I learned my lesson. ওকে, 4 বলো। I went to school. আই ওয়েন্ট টু স্কুল। 5, Onu climbed up a tree. 6, He climbed some mangoes. yes, 7, He gave three mangoes to his brother. ওকে, তুমি একটু কনফিউজ হলে কেন যে এই সেন্টেন্সটা বইয়ে ভুল লেখা, তাই তো? ওকে, ঠিক বলেছো। এবার বলো কত নাম্বার বলবে তুমি? 8 নাকি? হ্যাঁ। বলো। They ইট নয়, ইট নয়, ate না এট নয়। ইট এট শব্দ ঠিকই বলেছে, কিন্তু অন্য মানে হয়ে গেছে। ইট মানে ইহা বা খাওয়া, আর এট মানে আবার তে। কিন্তু এখানে এট লেখা আছে, এট, ইটের V2 মানে পাস্ট টেন্স। এট them gladly. গ্ল্যাডলি। ওকে, তারপরে 9. Mosumi saw an animal. কত নাম্বার? 9. 9 বলেছো। ওকে, তারপর 10 বলো। He saw না, আবার করে বলো। It are sitting on a wall. আবার বলো। It are sitting on he said. He was sitting on a wall. ওকে, তারপরে বলো 14। সমাজ বলে ইট লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ঠিক বলেছো। তারপরে বলো 14টা বলো, তাড়াতাড়ি বলো একটু। 11. He could jump well. ইয়েস ইয়েস, তারপরে বলো 12। It was a monkey. 13 বলো। The school was over. তারপরে বলো 14। সুমিত ব্যাগ না, Sumit came back. ক্যাম নয়, ক্যাম নয়, Sumit কেম। Sumit came back from school. 15। He took his tiffin. 16। He played football. প্লেড ফুটবল। মাহি বলো, তাড়াতাড়ি বলতো, তুমি শুনে গেছো I woke up in the morning.
সিরিয়াল নাম্বার বল। 1. I woke up in the morning. 2. I took my breakfast. খুবই সুন্দর 3. বলা হচ্ছে, বলো। I learned my lesson. 4. I went to school. 5. Onu climbed up a tree. 6. He planted some mangoes. 7. He goes 3. Gave 3 mangoes to his আজ নয়, brother. His. His brother. তারপরে সিরিয়াল নাম্বার The 8. হ্যাঁ Them. Say it again. They. THEY They ate them gladly. Yes. 9. Mosumi saw an animal. 10. Mosumi he saw sitting on a wall. 11. He could jump wall. 12. It was a monkey. The school saw over. স্কুল ওয়াজ ওভার। ওকে, তারপরে বলো কি নাম আছে, শেষ হয়ে গেছে? কত আছে বলো? 14. Sami ক্যাম নয়, কেম। came from school. তারপরে 15. He took his lessons কি কত he took his tiffin। লেখাটা মুছে গেছে তাই আমাদের। He played football. ওকে, তোমরা কিন্তু ফলো করো। রমি তাড়াতাড়ি বলো, কিন্তু তোমরা কিন্তু শুনেছো। 1 Number. I took my breakfast. 2 number. দুই নাম্বার বলো, নিচে তুমি বই দেখে বলো এখান থেকে। 2 নাম্বার বলো। My breakfast. I lunch my lesson. 3 4 number. 4 নাম্বার কেন 3 নাম্বার বলতে হবে তো। 3 number. I lunch my lesson. I learned my lesson। ওকে, তারপরে বলো। 4 number. I went to school। I went to school. 5 number. Onu climbed up a tree. Okay, 6 okay. number. He planted some mangoes. to his brother। To his brother. তারপরে বলো। 7 number. He gave 3 mangoes to his brother. ওকে ওকে, ফ্যান্টাস্টিক। 8 বলো, তাড়াতাড়ি বলো একটু। 8 number. 8 নাম্বার কি আছে বলো একটু। তাহলে they ate them They ate them gladly। 9 number. Mosumi saw an animal. 10 number. Eat some. কত নাম্বার? Eat some বলছে স্যার ভুল। 10। Eat all. তাহলে it was a It was sitting on a oil. 10 নাম্বার বলছে তো। হ্যাঁ। তাহলে কি হবে? it was sitting on a wall। তাহলে এটি একটি দেয়ালের উপর বসেছিল। তারপর পরেরটা বলো। 11 number. He climbed jump wheel. 12 number. Wheel. তারপরে ঠিক আছে, অনেকটা সুন্দর, অর্ধেকটা ক্রস করে গেছিল, খুবই সুন্দর বলেছিল। তুমি কটা পারছো বলো তো, বল দেখি, বল তো 1 2 3 করে তাড়াতাড়ি বল, জোরে জোরে বলো। তোমার আপুকে কিন্তু আমি ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি যা বলবে তোমার আপু দেখতে পাবে। সবারই আপুকে মাকে আমি পাঠিয়ে দেবো কিন্তু এটা। ও কিন্তু যখন ও আগে সব কিন্তু করেছে আমার কাছে, কিন্তু এখন ও ক্যামেরা চলছে তো একটু ঘাবড়ে যাচ্ছে, পারে চলো, ঠিক আছে? ও আজকে না আপাতত বাচ্চা আছে, ওকে ঠিক আছে। দেখো আমি কি বলছি, তাহলে এই সেন্টেন্সগুলো 1 নাম্বারটা জিজ্ঞেস করছি যে তোমরা একটু বলো তো, যে আই ও কাপ ইন দ্য মর্নিং মানে কি হবে? আমি সকালে উঠেছিলাম। ওকে ওকে, আচ্ছা পার্টিকুলার ভাবে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে? ওকে ঠিক আছে, এবার জিজ্ঞেস করছি। নাম্বার 2 আরিয়ান, আই টুক মাই ব্রেকফাস্ট টু। আমি সকালে
ওকে জিজ্ঞেস করো। আমি আমার সকালে খাবার নিয়েছিলাম। ইয়েস ইয়েস টুক মতো এখানে মানে এখানে নেওয়া হয় কিন্তু তোমার এখানে অন্য মানে হবে ওকে আমি সকালে খাবার খেয়েছিলাম। তারপরে 3 বলো মানি বল আই লার্নড মাই লেসনস কি হবে আমি আমার পড়া করেছিলাম। ওকে ঠিক এটা বললে হবে কোনো অসুবিধা নেই 4 বলো রুমি আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুল থেকে এসেছি। কি হবে এটা আমি স্কুল থেকে এসেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুল থেকে এসেছিলাম। নো আমি স্কুলে যাচ্ছিলাম। নো সেই স্কুল থেকে আসছে। আই ওয়াজ গোইং টু স্কুল তখন আমি স্কুল যাচ্ছিলাম তাহলে আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুল গিয়েছিলাম ওয়েন্ট টু এই টু আছে তো এখানে ওকে তোমরা কিন্তু পড়তে সুন্দর পেরেছো কিন্তু আজকে কিন্তু যেটা ফলো হলো যে রুমি তো অর্ধেকটা ভালো পড়েছে তুমি দু তিনটা কিন্তু আমি যখন ওরা পড়তে আসে তখন বাচ্চা মেয়েরা কিন্তু একটা স্টেজে পড়ে দিয়েছে খুব ভালোভাবে যাই হোক বাচ্চা আছে কিন্তু আজকে তোমার সঙ্গে কিন্তু মাহি কিন্তু সমান তালে পড়ে নিল কিন্তু হয়তো শেষের দু একটা লাইন একটু কনফিউজ হয়েছে কিন্তু অনেক সুন্দর করেছে স্পষ্ট তাড়াতাড়ি করেছে চলে আসবো কিন্তু এবারে 1 এ ঠিক আছে দেখো তোমরা ভালো করে ডোন্ট ডিস্টার্ব আচ্ছা একে চলে এসেছি এখানে লেখা আছে যে টেক দ্য কারেক্ট আনসার বিলো ঠিক আছে এটার মানে কি হবে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। ইয়েস ইয়েস স্যার কে বসো যাও তো টুল নিয়ে বসো আমরা কথা বলতে পারবো না এখন টুল নিয়ে তোমরা বসো আস্তে আস্তে ডিস্টার্ব করবে না ওকে এখানে লেখা আছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন তাহলে এখানে তোমার মাল্টিপল চয়েস আছে তুমি বেছে নিতে পারো দিয়ে তুমি উত্তরটা করতে পারো দেখো 1 তাহলে এখানে হবে দেখো আই টুক মাই কি হবে আই টুক মাই ব্রেকফাস্ট তুমি সেন্টেন্সটাকে কোথাও দেখতে পাচ্ছ কত নাম্বার আছে হ্যাঁ আছে। কত নাম্বার দুই নাম্বারের সেন্টেন্সটা আছে কিন্তু ওকে বসো আচ্ছা এরপর দেখো তোমরা যদি পার্ট দেখবে এটা তাহলে আই টুক মাই ব্রেকফাস্ট ওকে লাঞ্চ মানে দুপুরের খাবার ব্রেক মানে পান করা ওকে তোমরা দূরে বসো একটু তোমরা কোন ক্লাস ও বসো দেখো তোমরা কিন্তু চলে এসো বিয়ে কিন্তু আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম। ইয়েস ইয়েস আই ওয়েন্ট টু স্কুল মানে হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল এটা হবে মানে আমি স্কুলে গিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় স্কুল মানে স্কুলে কিন্তু স্কুল মানে অ্যাকচুয়ালি বিদ্যালয় ওকে আচ্ছা দিতে এসো এবার কিন্তু তাহলে মৌসুমী শো অ্যানিম্যাল তাহলে এটা নাকি হ্যাঁ তাহলে মৌসুমী শো অ্যানিম্যাল মানে কি হবে মৌসুমী একটি প্রাণী দেখেছিল। Absolutely মৌসুমী okay. একটি প্রাণী দেখেছিল। ইয়েস ইয়েস ফ্যান্টাস্টিক খুব সুন্দর বলা হয়েছে এবার চলে এসো ডি তাহলে অনু ফ্ল্যাক্ট সাম ম্যাঙ্গোস অনু ফ্ল্যাক্ট সাম তোমার ম্যাঙ্গো এটা কিন্তু তাহলে অনুপ কিছু আম কি করেছিল পেরেছিল কিন্তু অ্যাকচুয়ালি পারা তো না ফ্ল্যাক্ট মানে তোলা যেমন ফল তোলা তো পেরেছিল তুলেছিল যা বলবে কিন্তু ওকে এবার চলে এসে কত নাম্বার তাই না তাহলে সুমিত প্লেট কত কিন্তু সুমিত প্লেট ফুটবল তোরা তো সাবজেক্ট অবজেক্ট সুমিত ফুটবল খেলেছিল। ইয়েস ইয়েস কিন্তু আচ্ছা সাপোজ যদি আমি এই কথাটা বলি যে ধরো সুমিত প্লেট ফুটবল ওটা আমি অবজেক্টটা বাদ দিয়ে দিলাম ফুটবলটা আমি বাদ দিয়ে দিলাম মানে এটার সাথে এই সেন্টেন্সটা মিলছে যে সুমিত প্লেট ফুটবল এটা সেন্টেন্স হয়ে গেল কিন্তু ধরে নাও এটাকে আমি বাদ রাখলাম এই দুটোর মানে হবে সুমিত প্লেট মানে কি হবে সুমিত খেলেছিল তাই তো খেলা করতো বা খেলেছিল ঠিক আছে তাহলে কি খেলতো এবার যা খেলতো তুমি অবজেক্ট বসাতে পারবে তাহলে ফুটবল থেকে আরো কিছু তুমি বলতে পারো তাহলে বলতে পারবে ওটা কিছু ওকে তাহলে নাম্বার কিন্তু 2 আসবে এবার ইয়েস স্যার বলো আমি ডিস্টার্ব করছি কিন্তু কেন এরকম ভালো বসো আচ্ছা নাম্বার 2 স্যার কি রাজনীতি এটাকে ঘুরাচ্ছে। ওহো ডোন্ট ডিস্টার্ব দেখো এবার লেখা আছে কি রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এই কথাটার মানে কার কাছে আছে এর অনুবাদ কি হবে নিচের শব্দগুলির বর্তমান রূপ লিখো ইয়েস ইয়েস তো বর্তমান রূপ তাহলে কিন্তু তুমি ভেবে দেখো এখানে তুমি আগে বলো নাম্বার 1 এ যে এই কথাটা ওয়েট মানে কি
ওটা উত্তর হয়ে গেল, কিন্তু এই কথাটার মানে বলা কি? ওয়েট মানে কি? গিয়েছিল গিয়েছিল, অ্যাবসলিউটলি। তাহলে এর প্রেজেন্ট কি হবে? গো গো হবে, ঠিক আছে, গো হবে, হয়ে গেল। আচ্ছা টু এসো, কুড মানে কি বলতো? ক্যান এটা উত্তর হলো, কুড মানে কি? সে কি ফুড ইয়েস ইয়েস, ফুড মানে পড়ি এসেছিল পারতো, এটা পারতো, পড়তো মডেল ভার্ব আছে, পড়তো এটা model verb। পড়তো আচ্ছা ঠিক আছে, কিন্তু কুডের প্রেজেন্ট ফর্ম কি বললে? ক্যান ক্যান। কে বললো? কে বললো? আমি বলেছিলাম ওকে, ক্যান হয়েছে, খুব সুন্দর। তারপর 3 বলো তো, টুক লেখা আছে। টু এটা টুক না লুক লেখা আছে? এটা লুক। টুক মানে নিয়েছিল টুক মানে নিয়েছিল, তাহলে কি হবে প্রেজেন্টে? টেক ও ঠিক আছে, ঠিক। টেক আচ্ছা পরে কি হবে? প্লেন লেখা আছে, খেলেছিল তাহলে প্লেন স্পেলিং কি হবে? স্পেলিং কি হবে? P L A Y। ওকে, আচ্ছা 5 এসো, সো লেখা আছে। সো মানে সি, সি। তো তাহলে সো মানে কি? ইয়েস ইয়েস, দেখেছিল। ওকে, সি। তাহলে হয়ে গেল। 6 এসো, গেম। গেম থেকে প্রেজেন্ট ফর্ম কি হবে? এই হবে। আলিসা একটা কথা বল, একটাও কেন বলছিস না? গেম। আর এখানে 7 আছে, লার্ন আছে, কি হবে? লার্ন হবে, লার্ন, তিনটা বাদ হয়ে যাবে। আচ্ছা এটা কি হবে? কেম আছে, ইয়েস ইয়েস, সি ও এম ই, কাম। যাক তোরা তো বুঝতে তো পারছে, সি ও এম ই, কাম। আচ্ছা এখানে লেখা আছে 9 এ ক্লাইম্ব, এখানে কিছু বাদ হবে, কি বাদ হবে? ওকে, তাহলে এইটুকুতে ক্লাবটা আরোহণ করা, মানে উঠে যাওয়া, উঠা। ওকে, আচ্ছা তোমরা যারা এসছো পরে, তো তোমরা কিছু একটা কথা বলো, তাই না? কিছু একটা উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার কত নম্বরে যাব? 3 নাম্বার। তো তোমরা ভালো করে দেখো, কিন্তু কি লেখা আছে প্রশ্নটা করছি। Fill in the gaps with words taken from the text. চুপ করে যাও, ওইভাবে বলবে না কিন্তু। আচ্ছা কি লেখা আছে ওখানে, কি প্রশ্নটা বলো, ও একা বলবে। তুমি বলো কি লেখা আছে। নিচের ফাঁকা শূন্যস্থানগুলি পাঠ থেকে শব্দ বেছে নিয়ে ভরাট করো। বলো তুমি কি বলছো। নিচের ফাঁকা জায়গা স্থানগুলি ভরাট করো। আচ্ছা তোমরা যে দুজন এসছো, আমি কিন্তু একজনকে উত্তর চাইবো কিন্তু প্রথমে। তোমরা কি পাঁচ হবে? গার্জেনগুলো দেখে কি নাম্বার দিয়েছো আমাকে? নিচের ফাঁকা দেখে যাও। স্থানগুলি পাঠ করে স্থানগুলি আচ্ছা ঠিক আছে, ক্যামেরা চলছে কিন্তু। নিয়ে ভরাট করো। আচ্ছা বলছি যে দুজন, এখানে লেখা আছে যে আই লার্নড মাই, তাহলে বলা বলবে, হ্যাঁ না, লেসনস হবে, ওকে, তাহলে লেসনস হবে এখানে, ওকে। আচ্ছা কত নম্বর? 3 চলছে তো, একটা প্রশ্ন উত্তর চলে এসেছে তাই তো, তাহলে এখানে লেসন লিখবো তাই তো, লেসন, LESSONS, ওকে। আচ্ছা এখানে বি লেখা আছে, তা তোমরা উত্তর দিবে অনব কি হবে? ট্রি। এই কথাটার মানে কি হবে? তাহলে ক্লায়েন্ট হবে কিন্তু, হ্যাঁ, CLIMBED, ক্লায়েন্ট, ওকে। আচ্ছা সি বলো, মৌসুমী শো এন্ড অ্যানিমাল মানে জন্তু, প্রাণী, তাহলে মৌসুমী শো এন্ড অ্যানিমাল, ওকে, ইয়েস ইয়েস। তারপর ডি দেখো,
I took my dash. তোমাদের উত্তরটা কিন্তু এখন এসেছে কিন্তু হ্যাঁ ব্রেকফাস্ট তাহলে ব্রেকফাস্ট BREK ফার্স্ট FAST ওকে ফার্স্ট হলো আচ্ছা লাস্ট ওয়ান E তাহলে হি ড্যাশ ফুটবল প্লেট স্পেলিং কি হবে উত্তরটা বলো বানানটা বলো সি হবে ইয়েস তাহলে এটা হয়ে গেল প্লেট হয়ে গেল এবার কিন্তু পড়ে আসবো দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের দিকে ভালো করে দেখো কিন্তু ফোর কিন্তু এখানে কি লেখা আছে ভালো করে বুঝবে কিন্তু আগে হ্যাঁ আগে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে তোমরা কিন্তু একটু কথা বলতে পারো মতন লেখা আছে এখানে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেখো আনসার মানে উত্তর দেয়া আর ফলোয়িং মানে তোমার নিচে গুলো কিন্তু কোয়েশ্চেন মানে প্রশ্নগুলি তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ওকে তাহলে কি লিখছি এ এখানে কিভাবে বলতে হবে আমি পরে একটা বলে দেবো বাকি তোমরা বলবে তাহলে হু শো অ্যান অ্যানিমাল কথা কি বলে ওহো উত্তর চাইনি তো আমি ওয়াও এটা চাইছি তো যখন উত্তর চাইবো আনসার চাইবো তখন তোমরা বলো কিন্তু আমি কি চাইছি সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে বলেছি কি যে হু শো অ্যান অ্যানিমাল তাহলে এই জন্তুটি কে দেখেছিল তাই না তাহলে মৌসুমী সংক্ষেপে তুমি লিখে দিচ্ছ কিন্তু লিখতে হবে মৌসুমী শো তাহলে মৌসুমী তাহলে এম ও মৌসুমী শো অ্যান অ্যানিমাল ওকে এখানে স্মল লেটার হবে অ্যানিমাল এখানে তোমরা লিখবে কিন্তু ওকে ঠিক আছে মৌসুমী শো অ্যান অ্যানিমাল তাহলে বি বলছি তাহলে হু ক্লাইম্বড আপ এ ট্রি বাহ এই মেয়েটা কিন্তু বলতে পারছে অনুপ তাহলে অনুপ ক্লাইম্বড আপ এ ট্রি তা ঠিক আছে অনুপ তাহলে হয়ে গেছে এবার ডি আসবো নাকি এটা বলবো তো তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যানিমাল আগে প্রশ্ন মানেটা বলো এটার প্রশ্নটা মানে কি বলো আগে এটার প্রশ্নটা মানে বলো কি হবে জন্তুর নাম কি তাহলে উত্তরটা কি হবে মাঙ্কি তাহলে কোথায় লিখবো এখানে লিখবো এখানে লিখবো তো MONKEY মাঙ্কি আচ্ছা ই কি চলে আসছে কিন্তু ই হু ওয়াজ সিটিং অন এ ওয়াল কথাটার মানে কি বলো আগে বল হু ওয়াজ সিটিং অন না সিটিং মানে বসা মাঙ্কি তাহলে তো আনসারটা মাঙ্কি হচ্ছে তাই তো হ্যাঁ একটা হয় একটা মিস্টেক হয়েছে তাই না ওকে ঠিক আছে একটা তো আমার ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে এবার চলে এসো কি আছে কত নাম্বার আছে 5 আছে আর কিন্তু আমার কথা কি বলে বিষয় হচ্ছে যখন তোমাদের সামনে যে পরীক্ষা আছে আমি আজ যেমন হেড স্যার বলেছে যে তোমরা কিন্তু কোশ্চেন জমা দিতে হবে তো কোশ্চেন তো আমার জমা লেগেছে হ্যালো নোবডি ক্যান টক স্টে কোয়াইট তো বলছি কি যে দেখো 5 লেখা আছে কি না তো আগে কিন্তু প্রশ্ন বুঝতে হবে এই যে আমরা কোশ্চেন তৈরি করছি তো প্রশ্নটা আগে বুঝতে তারপরে উত্তর লেখার চেষ্টা করবে ওকে তো কি এখন আমি যেটা ওটা পরীক্ষার উদ্দেশ্যে করছি তো এখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লেটারস টু মেক ওয়ার্ডস আচ্ছা তোমরা কি লেটার মানে কি জানো হ্যাঁ লেটার মানে বর্ণ यस यस আর ওয়ার্ড কোনটা ওয়ার্ড বলে মৌসুমী শো অ্যান অ্যানিমাল এটা সেন্টেন্স হয়ে গেল এ একটা ওয়ার্ড বি একটা ওয়ার্ড এই লেটার হয়ে গেল গেম একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড মৌসুমী একটা ওয়ার্ড यस যা বলছে কিন্তু ওয়ার্ড বলে ঠিক আছে তো এখানে কি বলছে দেখো যে রিঅ্যারেঞ্জ এখন একটা কথা বলি আমি যে অ্যারেঞ্জ মানে সাজানো রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো ওকে আর দ্য ফ্লোয়িং লেটারস মানে এই নিচের বর্ণগুলি সাজাও আরো একবার দিয়ে
টু মেক মানে তৈরি করতে, আর ওয়ার্ডস মানে শব্দ। তাহলে শব্দ তৈরি করতে নিচের বর্ণগুলোকে আরো একবার সাজাও। 1 সেকেন্ড, ওকে? তাহলে তোমার এখানে আছে 1 এ জি এ ই ভি কি হবে? গেভ মানে গেভ মানে যাওয়া গিভের ভিজু হচ্ছে গেভ। গিভ মানে দেয়া, তো এখানে গেভ দিয়েছিল জি এ ভি ই গেভ, ওকে? আচ্ছা টু কি হবে? টিফিন। এখানে টিফিন আছে, আমি ভুল করে বলে দিলাম। আচ্ছা টিফিন হয়ে গেল এটা। আচ্ছা 3 তে কি হবে? ওয়েন্ট মানে দিয়েছিল। আর 4 টা কি হবে? তাহলে সি ও ইউ এল ডি গুড। এটা হবে ওভার। ওভার জাম্প। দেখো মেয়েটা কিন্তু বাচ্চা, মেয়েটা কি সব থেকে ই করেছে। আচ্ছা কটা বাচ্চা জিজ্ঞেস করো তো? এই শুনছো কটা বাচ্চা বলো তো? 3:55। তোমরা 5 মিনিট একটু বসো, 4টার সময় ছুটি হয়ে যাবে, ওকে? তারপর তোমরা বসো। কে কে এসছো নামগুলো বলো। আর কে? তারপরে তারপরে 4 জন। ক্লাস কোন ক্লাস আছো? সবাই 3? ওকে, যারা যারা আসবে একটু রাত, তোমাদের 5 মিনিট সময়, 4টার সময় ক্লাস ছুটি হবে, ওকে? দেখো এই ছবিগুলো কিন্তু তোমরা ক্যামেরা দিকে তাকাবে না। সে বলে শেষ করি কি হবে এবার। তোমরা তো এখন ছোট আছো, কিন্তু দেখো ছোট থাকলে তো বললে হবে না, শিখতে হবে। এবার দেখো পাস্ট টেন্স কিভাবে করা হয়। এখানে দেখো এই যে ওয়ার্ডটা লেখা আছে ও কাপ, হ্যাঁ এটা কিন্তু পাস্ট টেন্স, এটা কিন্তু। তারপরে টুকটা টেক থেকে টুক হয়েছে। তারপর দেখো লার্নড, লার্নড তাহলে কিন্তু লার্ন, এল ই এ আর এন, লার্ন মানে শেখা, কিন্তু লার্ন মানে শিখেছিল, পাস্ট টেন্স ভি2। আর ওয়েন্ট মানে গো থেকে ওয়েন্ট হয়েছে। তারপরে কিন্তু ক্লাইম থেকে ক্লাইম্বড হয়েছে। তারপরে তোমার দেখো গেভ থেকে গেভ, কিন্তু গিভ থেকে গেভ হয়েছে। তারপরে দেখো এট, এট কিন্তু দেখো ই ই এটি, ই এটি, তো ই এটি ইট মানে খাওয়া, কিন্তু এট মানে খেয়েছিল, তাই না? আচ্ছা তারপরে দেখো কোনটা আমি বললাম এখানে। আর শো মানে কি বলতো? সি। শো এ কিন্তু প্রেজেন্ট ফর্ম সি, আর সিটিং এ তাহলে তোমার দেখতে পাচ্ছ যে যখন তুমি দেখছো যে বললে একটা নিয়ম কিভাবে তৈরি হয়, 1 নাম্বার বলে দিই কিন্তু শোনো তোমরা। 1 নাম্বার বলছি, 1 নাম্বার অতীতকাল কিসে হয়? দেখো যেমন তোমরা বললে গো, তাহলে গো থেকে ওয়াইট হলো, এটা একটা নিয়ম, মানে বিপরীত শব্দ বসছে। তারপর দেখো নোবডি ক্যান টক। তারপর তোমার বলছি কি যে দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ সিট, সিট আছে, তাই কি না? তো এখানে তোমার এই যে প্লেট, প্লেট কোথায় লেখা আছে? এই যে ক্লাইম আছে, ক্লাইম। তো ক্লাইম থেকে দেখো এখানে কিন্তু ইডি যোগ করা হয়েছে, সি এল আই এম পি ই ডি। তো ইডি যোগ করে কিন্তু পাস্ট টেন্স করা হয়, বা ডি ইডি টি যোগ করে কিন্তু পাস্ট টেন্স করা হয়। ভার্বের শেষে ডি ইডি টি যোগ করে তোমরা কিন্তু বড় হয়ে গেলে বুঝবে। আর একটা বিষয় তোমার আছে এখানে যে আমি 4টা কিন্তু 5টা নিয়ম আছে, কিন্তু একটাও নেই এরকম। তো যাই হোক আমি কিন্তু ওগুলো বলবো, তোমরা আস্তে আস্তে বুঝবে। না সিটে স্যাট, 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 এসএটি। তো তাহলে দেখো তোমাদের কিন্তু ক্লাস তোমাদের শেষের দিকে, আর তোমার 4টা কিন্তু বেজে গেছে। তোমরা কিন্তু আরো রবিবার কিন্তু তোমাদের গ্রামার হবে আর্টিকেল নিয়ে পুরো, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু সেসব দেখবে কিভাবে করে, ওকে? তাই তোমরা কিন্তু আমি কিন্তু পড়া পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে গ্রুপে। ওকে, বন্ধ করে দাও। হ্যাঁ চলে এসো, তোমরা চলে এসো, সময় শেষ।